আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করি কার? আমরা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত প্রশংসা করব কার? আল্লাহ। এটাই একজন মুমিনের জীবনের চাওয়া। একজন মুমিন উঠতে বসতে সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহর ইবাদত। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, ওগো আল্লাহ, সমস্ত সৃষ্টি আপনার প্রশংসা করে, আপনার হামদ সানাখানি বলে, আপনার গুণকীর্তন বলে, ওগো আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয় আপনি রব্বুল আলামিন কার প্রশংসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কি জানো না আমি তো পবিত্র কুরআনুল কারীমে ঘোষণাই করে দিলাম সমস্ত সৃষ্টি আমার প্রশংসা করে, আর আমি রব্বুল আলামিন প্রশংসা করি আমার হাবিবুল্লাহর। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূলুল্লাহর উপর সালাত পড়েন। রাসূলুল্লাহর উপর সালাত পড়েন। আমরা যে দুরুদ বলি, দুরুদ শরীফ, দুরুদ শরীফটা কিন্তু বাংলা শব্দ না। দুরুদ শরীফ এই শব্দটা ফার্সি। আরবিতে বলা হয় সলাত। নামাজকে বলা হয় সলাত, দুরুদ শরীফকে বলা হয় সলাত। আমরাও আল্লাহর রসুলের উপর সালাত পড়ি, দুরুদ পড়ি। আল্লাহ রব্বুল আলামিন নিজে রসুলের উপর সালাত পড়ে। আমরা পড়ি রসুলুল্লাহর প্রশংসা এবং দোয়ার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন যে রসুলুল্লাহর উপর দুরুদ পড়েন, সালাত পড়েন, এর অর্থ কি? এর অর্থ আল্লাহর সালাত রসুলুল্লাহর উপর। এর অর্থ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লেখেন যে ইন্না সালাতাল্লাহি আলা নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়েন। আমরাও সালাত পড়ি, কিন্তু আল্লাহর সালাত আমাদের দুরুদের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের মজলিস সাজিয়ে আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহর প্রশংসা করেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, আমার হাবিব কত সুন্দর, আমার হাবিব কত সুন্দর করে কথা বলে, আমার হাবিব কত সুন্দর করে নামাজ পড়ে, আমার হাবিব কত সুন্দর করে মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, আমি রবের দিকে ডাকে। ফেরেশতাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন এমনিভাবে রাসূলুল্লাহর প্রশংসা করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহর স্মরণ, রাসূলুল্লাহর প্রশংসা শুধু জমিনে হয় না, আসমানে হয় না, রাসূলুল্লাহর প্রশংসা আরশে আযমে পর্যন্ত হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ, আপনি তো কখনো নামাজের কথা বলেন নাই, আমি রব্বুল আলামিন নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো। ওগো রব্বুল আলামিন, আপনি কখনো বলেন নাই আমি যাকাত দেই, তোমরাও যাকাত দাও। ওগো রব্বুল আলামিন, কখনো তো আপনি বলেন নাই আসুমু ফাসুমু, আমি রব্বুল আলামিন রোজা রাখি, তোমরাও রোজা রাখো। আল্লাহর কাছে যদি জানতে চাই, আল্লাহ বলে রোজা আমার কাজ নয়, বান্দা আমার জন্য রোজা রাখে, বান্দা আমার জন্য সালাত পড়ে, বান্দা আমার জন্য যাকাত দেয়, বান্দা আমার জন্য হজ পালন করে। কিন্তু রব্বুল আলামিন, আমি কারো মুখাপেক্ষী নই, কিন্তু আমি রাসূলুল্লাহর প্রশংসা করি। আমি রাসূলুল্লাহকে সৃষ্টি করলাম, রাসূলুল্লাহকে বানাইলাম, রাসূলুল্লাহকে আমার হাবিবকে বানিয়ে আমি রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর সালাত প্রেরণ করি। ও মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর সাথে যদি তোমরা সম্পৃক্ততা রাখতে চাও, তাহলে তোমরাও আমার নবীর উপর সালাত প্রেরণ করো। বলুন সুবহানাল্লাহ।